আজকে থেসারে করে ভিজে ধান মারতে গিয়ে গাড়ি যে এত তেল খেয়ে নেবে তা আমি জানতাম না। সকাল সকাল আমি থেসার নিয়ে চলে যাই আমাদের ভিজে ধান মারাই করতে, তারপর খামারে লাগিয়ে দিয়ে গাড়িটা চালু করে দিই। আর আজকে সকাল থেকে রোদে টেম্পারেচার আমার গা জ্বলিয়ে দিচ্ছিল। তারপর দেখি থেসারটা বারবার জাম হয়ে যাচ্ছে, কারণ এত ভিজে ধান মারাই করা খুবই অসম্ভব, আর অসম্ভবকে সম্ভব করাই হলো আমার কাজ। তাই একটা লাঠি নিয়ে খরশিস গুলোকে আমি লাঠি করে বের করে দিচ্ছিলাম। আর ধানটা এতটাই ভিজে ছিল যে ধান দিয়ে জল বেরোচ্ছিল। এরপর খামারে ধান মারা কমপ্লিট হয়ে গেলে আমি গাড়িটা নিয়ে চলে যাবো বাসাই রোডের ওপর, যেখানে আমাদের ধান রাখা আছে। তারপর আমি গাড়িটি স্টার্ট করে মাঠের দিকে রওনা দিই। এখানে নিয়ে এসে গাড়িটা সেটিং করে লাগিয়ে আবার মেশিনটা চালু করে দিই। আমাদের ধানগুলো সব ভিজে গিয়েছিল, তাই মাঠ থেকে নিয়ে চলে এসেছিলাম রাস্তার ওপর। আর থেসার দিয়ে যেই কুটিগুলো বেরোচ্ছিল সেগুলো 11,000 উপরে যেয়ে পড়ছিল, তাই মুখটা আমরা হালকা করে বস্তা দিয়ে বন্ধ করে দিই। আর এই কুটিগুলো ছিল সবই ভিজে। এদিকে আমি বসে বসে সবই মজা নিচ্ছিলাম। তারপর 12টা বেজে গেলে সবাই খেতে চলে যায়, আর আমি এখানে একা পাহারা দিচ্ছিলাম। তারপর আবারও আমি মেশিন চালু করে দিই। আর জালিটা সবসময় জাম হয়ে যাচ্ছে, তাই আমি বাসে করে ফেলে দিচ্ছিলাম খরশিস গুলো। আর এদিকে আমাদের মাঠে সব ধান কাটা শেষ হয়ে গেছে, একটু ধান নেই। আর আমি গাড়িটা চালাচ্ছিলাম 1100 RPM এ। আর তোমরা কে কততে চালাও অবশ্যই কমেন্টে জানাবে। এরপর কাজ শেষ হয়ে গেলে আমি বাড়ি চলে আসি। এই মিনি ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দেবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।